এনবিআর অফকোর্স সবাইকে নেটের মধ্যে আনতে পারে নাই বা আনার চেষ্টাও কোনো স্ট্র্যাটেজি আছে বলে আমি দেখছি না। মানে মেজর প্রবলেম হচ্ছে যে সামনে আরেকটা বড় আর এর চেয়ে আরও বড় অ্যাবাউট 20% বাড়বে, 8 লক্ষ কোটির জায়গায় 9.5 লক্ষ কোটি টাকার বাজেট করতে যাচ্ছে শুনতে পাচ্ছি। কিন্তু আপনি একটা প্ল্যান আমরা দিয়েছিলাম যে ওভারনাইট সমস্ত যতজনের এনআইডি নাম্বার আছে, বাংলাদেশে প্রায় 12,77,00,000 যদি ভোটার থাকে, তাহলে এই 12.5 কোটি মানুষের কিন্তু এনআইডি আছে, তাহলে আরও বেশি মানুষের থাকতে পারে। এনআইডিগুলোকে আপনি ওভারনাইট 10 নাম্বার বানাতে পারেন, অথবা 10 নাম্বার অ্যাবলিশ করে যে আপনার ইয়োর এনআইডি উইল বিকাম ইয়োর 10। এরপরে আপনার যারা স্টুডেন্ট, যাদের ইনকাম নেই, যাদের ইয়ে নেই, তারা জাস্ট একটা অনলাইনে গিয়ে বলবে নো ইনকাম, আমি আনএমপ্লয়েড, আমি স্টুডেন্ট, আমি হাউসওয়াইফ, আমি আমাদের ওয়ার্কিং পিপল তো খুব বেশি না। এর প্লাস আসছে বিজনেসেস, এই যে 1.5 কোটি বা 1.25 কোটি যেগুলো বিজনেসেস স্মল, আমি মনে করি ওই রিটেল সেক্টরে ব্যাপক কর ফাঁকি হচ্ছে। ওনারা যে দিতে পারেন না তা না, ওরা 100-200, 1000, 2000, 5000 টাকা কিন্তু দিতে পারতেন, কিন্তু এই নেটের মধ্যে আসা নিয়ে যে ভীতি, যে কবে আবার অডিট হয়, কবে আমি একবার যদি ঢুকে, আর এর মধ্যে যে ট্যাক্সের ইন্সপেক্টর সাহেবরা গিয়ে যে ট্যাক্স নিচ্ছেন না তা কিন্তু না। কারণ আপনি যদি দোকানে ওই যে এখন আমাদের দেশে টার্নওভার ট্যাক্স আছে একটা, এই টার্নওভার ট্যাক্স এটাও আরেকটা মানে আমি বলবো যে একটা মানে একটা পানিশমেন্ট। কীভাবে? ধরুন আপনাদের কালের কণ্ঠ আপনি বিক্রি করলেন 1 কোটি টাকার, আপনি আমার কাছে বিক্রি করলেন, আমি আপনার কাছে নিউজ প্রিন্ট বিক্রি করেছি। তো নিউজ প্রিন্ট যারা বিক্রি করে তাদের তো সেলস, তাই না? ওরা সেলসের উপর 1% দিচ্ছে, তাদের নিউজ প্রিন্টে আপনি পেপার ছাপাচ্ছেন, আপনি আবার আপনার টার্নওভারের উপর 1% দিচ্ছেন। এভাবে আমি কালকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে সুগার থেকে ধরুন কেক বানাচ্ছেন, কেক আপনি আবার নিয়ে কফি শপে সে কেক সার্ভ করছেন। এখন প্রত্যেক লেভেলে যদি 1% করে আমি টার্নওভার ট্যাক্স দেই, তাহলে কিন্তু আমি টোটাল বাংলাদেশের যা কনসামশন হচ্ছে তার উপর 3% ট্যাক্স চলে যায়। এটা বিজনেসের জন্য মানে রেভিনিউ কালেকশনের কথা আমরা যদিও বলি, উই হ্যাভ টু লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ দ্য বিজনেসেস। কারণ যারা বিজনেস করছেন বা যারা এমপ্লয়িজ, যারা ইনকাম করছেন, তারা যদি সার্ভাইভ না করে, তাদের যদি প্রফিট না হয়, তাদের যদি সারপ্লাস না থাকে, তাহলে ট্যাক্স আদায় করবো কোত্থেকে? ট্যাক্সটা আসতে হবে ফ্রম গ্রোথ। এটা সরকার বুঝতে পারছে কিনা আমি জানি না, আমি আই হোপ যে ওনারা কেউ না কেউ শুনবেন এটা, যে গ্রোথ যদি আপনি এনশিওর করতে পারেন, যেমন অ্যাক্টিভিটিস যদি বাড়ে, রোডস, হাইওয়েজ, স্কুল, কলেজ, রিকনস্ট্রাকশন, এখানে ম্যাসিভ আমার মতে একটা ম্যাসিভ রিকনস্ট্রাকশন। যে আজকে সকালে একজন বলছিলেন, ডক্টর মাসুর রিয়াজ, যে আমাদের একটা ডিসরাপশন, মানে পুরনো পথে আপনি এনবিআরকে যতই চাপ দেন, ধরুন ওই যে এবার কথা ছিল 5,20,000 কোটি, কিন্তু তারা উঠাচ্ছে 4, আপনি আগামীবার হয়তো আমি মনে করি মেবি 4.5 খুব বেশি হবে। এই বিষয়ে উনি আমাদের সাথে এসে বলে গিয়েছেন। হ্যাঁ, সেই জন্য বারবিটার কথা আমি স্বীকার করি যে যারা যেখানে দিচ্ছেন সেখানে ব্যাপক, ইভেন নাকি লার্জ কর্পোরেশন, সেদিন বণিক বার্তা দেখলাম যে লার্জ ইভেন সাম মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, তারা নাকি ইন দ্য রেঞ্জ অফ লক্ষ কোটি টাকা ভিএটি ফাঁকি দিচ্ছে।